आप सब लोगों को हम बता देते हैं कि आज हमने इस्तीफा दे दिया। समझ गए ना? आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया। ऐसी नौबत क्यों आई ऐसी? अरे इसलिए नौबत हुई है कि ठीक नहीं चल रहा था, तो इसीलिए थोड़ी परेशान। आप लोग तो हमसे बहुत पूछ रहे थे, हम बीच में बंद कर दिए थे कुछ बोलना, तो हम देख रहे थे तो वही सब लोगों की राय, अपने पार्टी के लोगों की राय, चारों तरफ से राय आ रही थी, तो हमने सब लोगों की बात को सुन लिया, तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया। अब ये जो भी सरकार थी वो समाप्त कर दिया गया। बीजेपी साथ दे रही है आप गठबंधन को आपको छोड़ना पड़ा नहीं? हाँ, अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे, और जो नया गठबंधन 1.5 महीना से बनाए थे, 1.5 साल से, तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है, और जिस तरह से लोगों का दावा हो रहा था, जो इतना मेहनत किया जाता था कि वही लोग ये सब काम कर रहे हैं, वो सब जरा धीरे धीरे लोगों को खराब लग रहा था। तो इसीलिए आज हम लोगों ने दे दिया, अलग हो गए। अब आज अन्य पार्टियां एक साथ होकर के जो पहले थी वो अगर आज ही अगर तय करेगी तो आज उसके बारे में फैसला होगा, तो आप जानिएगा, अभी वेट करिए। मैंने जो कर दिया, आरोप है कि आप अवसरवादी हैं। भाई हमने बता दिया कि हमको लगा, हम बीच में तो कुछ नहीं बोल रहे थे। आप याद करिए ना कि बीच में बहुत कुछ कहना चाह रहे थे, नहीं कुछ बोल रहे थे, हम कुछ नहीं बोल रहे थे, चारों तरफ की बात थी, कितना काम हम कर रहे थे, और उधर भी लोग हम अलायंस करवाए, क्या क्या करवाने में लगे, और कोई कुछ काम ही नहीं कर रहे थे, तो सबको लेकर के तकलीफ, और यहाँ पर भी लोगों को तकलीफ, तो ये हो गया, तो हमने बोलना छोड़ दिया था। आप सबके लिखित अभी आपको आज जो कुछ होगा तभी आप लोग रहिएगा, अभी रहिएगा, बाकी लोग आ जाएंगे और उसमें क्या लोग कहते हैं तो सबका बात सुन लीजिएगा, और उसका जो कुछ भी होगा तो भी जान लीजिएगा। हमने छोड़ दिया। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চটকে ছিলেন, আর এবার নীতিশ কুমার চটকালেন। সবাই বুঝতে পারছে নৌকায় থেকে কোনো লাভ নেই। ফুটোর নৌকায় কে থাকবে বলুন? সবাই জাম দিচ্ছে এখন, নৌকাতে ফুটো হয়ে গেছে, জল ঢুকছে ভুল করে। রাহুল গান্ধীও সেটা বুঝতে পারছে, সেও তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেলেন। এই ইন্ডি জোটের কোনো ভবিষ্যৎ নেই, আগেও ছিল না, আগামী দিনেও থাকবে না। এখন নরেন্দ্র মোদী এবং বিজেপি আগামী 30 বছর, কমসে কম আগামী 30 বছর ভারতবর্ষের ক্ষমতা। একদিকে নীতিশ কুমার তিনি ছেড়ে বেরিয়ে গেলেন, অন্যদিকে দাঁড়িয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মুখে বলছেন, কংগ্রেসের নেতারাও বলছেন, অধীর চৌধুরীরাও বলছেন, তাহলে ইন্ডি জোটের ভবিষ্যৎ কি? এর বিরুদ্ধে আদৌ বিরোধীরা দাঁড়া বাঁধতে পারবে? দেখুন, কংগ্রেসের এখন এমন অবস্থা, কিছু কিছু প্রেমিক থাকে বারবার রিজেকশন পাওয়ার পরেও অফার করতেই থাকে প্রেম। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? সেই নীতি নিয়ে এখন কংগ্রেস চলছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলছে আমরা জোট করব না, তাও কংগ্রেস থেকে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী সাগরেদরা বলছে যে একটু প্রেম দাও, একটু প্রেম দাও, প্রেম পাচ্ছে না, সেজন্য ঘুরে বেড়াচ্ছে জাদু কি ঝাপ্পি নিয়ে আমাদের রাহুল গান্ধী প্রেমের জন্য। ওনাকে তো ন্যায় যাত্রা আমন্ত্রণ জানিয়েছেন, ভারত জন্য যে ন্যায় যাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজীব গান্ধী। দেখুন, প্রথম দিনই ওনার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, ওনার যাত্রাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যায় যে পশ্চিমবঙ্গে নেই সেটা রাহুল গান্ধী বুঝতে পারছেন, এবং সেই জন্য একা ন্যায় যাত্রা করলে ন্যায় থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে দিলে, তৃণমূল থাকলে তবে ন্যায় থাকবে, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের ন্যায় অন্যায় সবকিছু তৃণমূল চালায়। তো আমরাও তো বলছি রাহুল গান্ধীকে কুছ দিন তো গুজারো বাঙ্গাল মে, তাহলে বুঝতে পারবেন ডেমোক্রেসি কাকে বলে, ডেমোক্রেসি কি।
এবং সেই থেকে যদি শিক্ষা নেন তাহলে আগামী দিনে দিল্লিতে অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করবেন যদি লজ্জা বলে কিছু থাকে। বলছে সুকান্তদা, অখিল গিরি রাজ্যের মন্ত্রী তিনি বলছেন 23 দিন পর বলছেন শেখ শাহজাহানকে পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না, অপরাধী ধরা পড়বে। আমার তো মনে হয় যেহেতু উনি আগে সন্ধান দিয়েছিলেন যে অন্য রাজ্যে নাকি শেখ শাহজাহান চলে গেছে, তো স্বাভাবিকভাবে তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করা উচিত পুলিশের কোন রাজ্যে গেছে, কোথায় গেছে, ডাক্তার দেখাতে কোন কি অসুখ হয়েছে শেখ শাহজাহানের, তো তার তো তদন্ত হওয়া উচিত। সেই জন্য তো প্রথম কাজ হচ্ছে পুলিশের উচিত ছিল, নাজার থানার উচিত ছিল কান ধরে অখিলগিরিকে থানায় নিয়ে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফল রয়েছে, তিনি উত্তরবঙ্গ সফল হয়েছেন। উত্তরবঙ্গে যাচ্ছেন, মাঝে মাঝে যান, একটু মোমো টোমো তৈরি করবেন, চা বাগানে গিয়ে একটু ছবি টবি তুলবেন, রাস্তায় একটু মর্নিং ওয়াক করবেন, করে আসবেন, ফিরে অসুবিধা কিছু নেই। সিট পাবেন না, সিট বিজেপি পাবে। এইটার সঙ্গে অ্যাড করবো, কেন্দ্র বকেয়া টাকা না দিলে 1 সপ্তাহের মধ্যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রকে কিছুদিন রাজ্য হিসেব দিচ্ছে না। দেখুন, বকেয়া বলে বেড়াচ্ছে রাজ্যের মাস্টারমশাইরা, কর্মচারীরা রাস্তার মধ্যে, তারা তো হিসেব দিচ্ছে আমাদের বকেয়া 36%। আপনি বকেয়া চাইছেন, আগে নিজের বকেয়াটা মেটান, আগে নিজে বকেয়া না মেটালে আপনি অন্যের কাছ থেকে কোন অধিকারে বকেয়া চান? আপনি হিসেবও দিচ্ছেন না, বলছেন বকেয়া আছে। অথচ যারা হিসেব দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী 36%-এর হিসেব দিচ্ছে, সেটা মেটান আগে, তারপর বকেয়ার কথা বলবেন। বিশ্বাসঘাতকতা এবং সুবিধাবাদী রাজনীতি করলেন নীতিশ কুমার। এত বড় সুবিধাবাদী, তার ট্র্যাক রেকর্ডে যে বারবার দলবদল, রং বদলের ইতিহাস রয়েছে, সেটাই আবার পুনরাবৃত্তি হলো। বোঝা গেল যে একে সঙ্গে রেখে চললে ইন্ডিয়ার লাভ হতো না, ইনি চলে গিয়ে ইন্ডিয়ার লাভ। নীতিশ কুমারের মতো সুবিধাবাদী, বিশ্বাসঘাতক, তিনি চলে গেছেন, বিজেপির আবার হাত ধরে নিয়েছেন। বিহারের মানুষের সঙ্গে শুধু প্রতারণা করেননি, সারা দেশে তিনি গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। ফলে শুধু বিহারের মানুষ নয়, সারা দেশের মানুষ নিশ্চিতভাবে তার সমালোচনা করবে। এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা খুব নির্দ্বিধায় বলতে পারি যে নীতিশ কুমারের এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা তৃণমূল কংগ্রেস অনেক আগে আন্দাজ করেছিল, এবং এই কারণেই নীতিশ কুমারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। নীতিশ কুমার যে সর্ষের মধ্যে ভূত হতে পারেন, এটা অনেক আগে তৃণমূল কংগ্রেস অনুমান করেছিল, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম প্রস্তাব করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় জোট ধর্মের নীতি মেনে জোটের বৃহত্তম দল কংগ্রেস, তার বর্ষিয়ান সভাপতি এবং দলিত সমাজের নেতা মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন। নীতিশ যে সর্ষের মধ্যে ভূত, তিনি যে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, এই খবরগুলো আসছিল এবং আজ সেটা সত্য প্রমাণ হয়েছে। আমরা মনে করি এতে বিহারে বিজেপির কোনো রাজনৈতিক লাভ হবে না। ইন্ডিয়া জোটের স্পিরিট সেটা অটুট থাকবে, কারণ আরজেডি, লালুজি, তেজস্বী তারা আরো ভালো করে এরকম একটি বিশ্বাসঘাতককে সঙ্গে রেখে এগোলে কাজ করতে পারতেন না তারা। এবার প্রকৃত ধর্মনিরপেক্ষ শক্তি বিহারে হাত পা খুলে কাজ করতে পারবেন, এবং আমরা আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে যারা যেখানে শক্তিশালী সেই জায়গাটা তাদের ছেড়ে দেয়া হোক, তারাই নেতৃত্ব দেবে। এই নীতিতে ঘোড়ার থেকেই ইন্ডিয়ার চলা দরকার ছিল, চলা উচিত ছিল। আমাদের বাংলায় অধীর রঞ্জন চৌধুরীকে দিয়ে যেভাবে বিজেপির দালাল, বিজেপির এজেন্ট লাগাতার
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দল এবং সরকারের সমালোচনা করে গেলেন, তাতে বাতাবরণ কলুষিত হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে। ফলে আমাদের লড়াইটা আমরা একাই বিজেপিকে সামলে নিতে পারবো, বিজেপিকে আমরা হারিয়ে দেব। বাকি মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং যথাসময়ে জানিয়ে দেবেন।